নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 থেকে বাংলার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 306 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 8-এর 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষকে অপশান গয়ে নিমাই বাবু। 1.2 সোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। ফতোয়া শব্দের অর্থ হলো অপশান গয়ে রায়। 1.3 নদীর বিদ্রোহের কারণ কি? অপশান ক্ষয়ে নদীতে বাঁধ দেওয়া। 1.4 তারপর যুদ্ধ এলো। অপশান ঘয়ে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। 1.5 বিশ্ব মায়ের আসন পাতা আছে। অপশান ঘয়ে বাউর উপর। 1.6 ঋষি বালকের মাথায় গোঁজা। অপশান ঘয়ে ময়ূর পালক। 1.7 কঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম। অপশান গয়ে ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়। 1.8 বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন? অপশান ক্ষয়ে অল্প বিদ্যা ভয়ঙ্করী। 1.9 বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে উল্লিখিত নবাগত রাসায়নিক বস্তু। অপশান গয়ে প্যারাডাইক্লোরোবেনজিন। 1.10 বাংলা ব্যাকরণে অকারক পদের সংখ্যা। অপশান ক্ষয়ে 2টি। 1.11 বিভক্তি শব্দের অর্থ কি? অপশান কয়ে বিভাজন। 1.12 এত বেশি মায়া একটু অস্বাভাবিক নিম্নরেখ পদটি হল। অপশান ক্ষয়ে নঙ্গর্তক তৎপুরুষ। 1.13 উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে বলে। অপশান গয়ে উপপদ তৎপুরুষ। 1.14 হরিদার কাছে আমরাই গল্প করে বললাম এই বাক্যের উদ্দেশ্য হল। অপশান ক্ষয়ে আমরাই। 1.15 বাক্যের অর্থের পূর্ণতা প্রকাশ করে। অপশান গয়ে সমাপিকা ক্রিয়া। 1.16 মহাশয়ের কি করা হয়? অপশান এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? অপশান গয়ে ভাববাচ্য। 1.17 হ ধাতু জাত ক্রিয়া বসে কোন বাচ্যে? অপশান গয়ে ভাববাচ্যে। দুইয়ের দাগে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। কোন সুযোগে তপন কি দেখতে পাচ্ছে? উত্তর আশাপূর্ণা দেবীর রচিত জ্ঞানচক্ষু গল্পে তপন দেখতে পাচ্ছিল লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তারা তপনদের মতো রক্তমাংসে গড়া মানুষ। 2.1.2 একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কোথায় কেন আতঙ্কের হল্লা বেজে উঠেছিল? উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে চকের বাস স্ট্যান্ডের কাছে একদিন ঠিক দুপুরবেলায় একটা উন্মাদ পাগলের আচরণে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। 2.1.3 ভামযাত্রায় ট্রেনের অপূর্বের কে কে সঙ্গী হয়েছিল? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে ভামনগরে যাত্রাকালে অপূর্বর সঙ্গে ছিল আরদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। 2.1.4 অদল বদলের গল্প গ্রাম প্রধানের কানে গেলে তিনি কি ঘোষণা করেছিলেন? উত্তর অদল বদলের গল্প গ্রাম প্রধানের কানে গেলে তিনি ঘোষণা করেছিলেন যে অমৃতকে অদল হিসাবে বদল বলে ডাকা হবে। 2.1.5 লোভটা সে সামলাইতে পারিল না। কোন লোভের কথা বলা হয়েছে? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে লোভ বলতে উন্মত্ত নদীর সঙ্গে নদের চাঁদের খেলার লোভের কথা বলা হয়েছে। সেই লোভের বশবর্তী হয়ে নদের চাঁদ স্ত্রীকে লেখা চিঠির পাতাগুলো একের পর এক নদীতে ছুঁড়ে ফেলেছিল। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 আমি তাকে ছেড়ে দিলাম। কথক কাকে ছেড়ে দিলেন? উত্তর অশোকে একজন কবিতায় কবি যেদিন নিজ বাসভূমি ছেড়ে চলে যান সেদিন তার প্রিয়তমাকে ছেড়ে দিলেন। 2.2.2 দাগে আয় আরও বেঁধে বেঁধে থাকি একথা বলার কারণ কি?
উত্তর শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় বিশ্বব্যাপী প্রতিকূলতার মাঝে চারিদিকে হতাশার ছবি স্পষ্ট হলেও কবির বিশ্বাস পারস্পরিক সাহচর্য ও ঐক্যের জোরেই সমস্ত কিছু জয় করা সম্ভব। তাই কবি এরূপ সংঘবদ্ধতার কথা বলেছেন। 2.2.3 সমুদ্র পারে সেই মুহূর্তে কী ঘটেছিল? উত্তরটি লক্ষ্য করো। 2.2.4 তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যা কোথায় থাকে? উত্তর সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কবিতায় সমুদ্র কন্যা পদ্মা থাকেন সমুদ্রের গহনে এক দ্বীপে প্রাসাদ ঘেরা সুশোভিত উদ্যানে, পাশে পর্বত আর দু চোখে মেলে তাকালে চারপাশে অনন্ত সুনীল জলধি। 2.2.5 গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম বলতে কবি কী বুঝিয়েছেন? উত্তর কবির মতে অশুভ শক্তির সঙ্গে অসহায় মানুষের ও মানবতার যে সংগ্রাম, সেই সংগ্রামে অসহায় মানুষের অঙ্গাবরণ হলো গান। গানই পারে অমঙ্গলের হাত থেকে মানবতাকে বাঁচাতে। 2.3 দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 সোনার দোয়াত কলম যে সত্যই হতো, বক্তা সোনার দোয়াত কলমের কথা কিভাবে জেনেছিল? কালি কলম রচনা থেকে জানা যায় সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা লেখক শুভ ঠাকুরের দোয়াতের সংগ্রহ দেখে জেনেছিলেন। 2.3.2 একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কি লিখেছিলেন? উত্তর এর লেখা হারিয়ে যাওয়া কালি কলম রচনায় একজন লেখক লিখেছিলেন যে কলকাতার চৌরঙ্গিতে 3 জন ফেরিওয়ালার মধ্যে একজন কলম বিক্রেতা। 2.3.3 রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে লক্ষণা হলো শব্দের বৃত্তিবিশেষ। শব্দের মুখ্য অর্থের চেয়ে তার অন্য অর্থই যখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন তাকে বলে লক্ষণা। যেমন অরণ্যের দিনরাত্রির অর্থ অরণ্যবাসীদের রোজ নামচা। 2.3.4 এই কথারই সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথা সকল লেখককে রাখতে বলেছেন প্রাবন্ধিক? উত্তর রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। এই কথাটি সবসময় লেখকদের মনে রাখা উচিত। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর যে বিভক্তি কোনো পদের সঙ্গে যুক্ত হয়ে তাকে পদে পরিণত করে কিন্তু নিজে দৃশ্যমান হয় না বা যার আলাদা কোনো রূপ নেই তাকে শূন্য বিভক্তি বলা হয়। 2.4.2 শিশুরা খেলেছিল মায়ের কোলে, নিম্নরেখ পত্রের কারক ও বিভক্তি নির্ণয় করো, অর্থাৎ শিশুরা কর্তৃকারকের শূন্য বিভক্তি। 2.4.3 একশেষ দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও। উত্তর আমরা সমান তুমি আমি ও সে। 2.4.4 পীতাম্বর কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। পীতাম্বর পিত অম্বর যার অর্থাৎ হলুদ বস্ত্র যার। উত্তর হচ্ছে সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। 2.4.5 আর কোনো ভয় নেই প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো। উত্তর আর কি কোনো ভয় আছে? 2.4.6 একটি জটিল বাক্যের উদাহরণ দাও। উত্তর যে পরিশ্রম করে সেই জীবনে সফল হয়। 2.4.7 মাছ আকাশে ওড়ে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? উত্তর বাক্য নির্মাণের যোগ্যতা শর্তটি লঙ্ঘিত হয়েছে। 2.4.8 এসো যুগান্তের কবি ভাববাচ্যে পরিণত করো। উত্তর আশা হোক যুগান্তের কবি দ্বারা। 2.4.9 কর্তৃবাচ্য ও কর্মবাচ্যের মধ্যে একটি পার্থক্য দেখাও। উত্তর কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য লক্ষ্য করা যায়, যেমন আমি রামায়ণ পড়ি, কিন্তু কর্মবাচ্যে কর্মই প্রাধান্য পায়, যেমন আমার দ্বারা রামায়ণ পঠিত হয়। 2.4.10 গল্পটা সবার জানা কর্মবাচ্যে রূপান্তর করুন। উত্তর সবার দ্বারা গল্পটা জানা হয়। তিনের দাগে প্রসঙ্গ নির্দেশ কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1.1 অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল। অপূর্ব কিসে সম্মত হয়েছিল? সম্মতি জানানোর কারণ কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.1.2 একটা উন্মাদ পাগলটিকে তার পাগলামের বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো,
3.2 থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.2.1 এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কোথায় এলো? তাদের মানুষ ধরার দল বলার কারণ কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3.2.2 ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুলে। রিপুকুল বলতে কাদের বোঝানো হয়েছে? এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে তা কবিতা অবলম্বনে লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 জ্ঞানচক্ষু গল্প অনুসরণে তপনের জ্ঞানচক্ষু কিভাবে উন্মোলিত হয়েছিল তা আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.2 খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে? বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে বক্তার এই আক্ষেপ কতখানি যথার্থতা বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আর সেই মেয়েটি আমার অপেক্ষায় থাকা এই নারীর মধ্য দিয়ে কবি যে মানবীয় ভালোবাসার অনিবার্য রূপটিকে ফুটিয়ে তুলে ধরেছিলেন তা পাঠ্য কবিতা অবলম্বনে নিজের ভাষায় বিশ্লেষণ করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5.2 অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, কার উদ্দেশ্যে এই আবেদনের তাৎপর্য বুঝিয়ে দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6 কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক কলমে যে অতীত ও বর্তমান রূপের কথা বলেছেন তা সম্পর্কে লেখো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 6.2 পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 7 কম বেশি 125 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 7.2 সিরাজউদ্দৌলার রচনা অনুসরণে সিরাজের দেশপ্রেমের পরিচয় দাও। উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 8 কম বেশি 150 শব্দের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8.1 দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কুনির যে লড়াই তা সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 8.2 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? কথাটির তাৎপর্য লেখো। উত্তরটি লক্ষ্য করো।
8.3 বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত 15 দূরের একটা লোক। বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত দূর পর্যন্ত লিখবে। চলিত বাংলায় অনুবাদ করো। দ্য পিকক ইজ ফার্স্ট সিজন অন দ্য funeral urns of Harappa. The dead man's spirit of Suksma Seraira is depicted horizontally placed in the belly of the peacock, which these birds are supposed to transport to the other world. উত্তরটি লক্ষ্য করো। ময়ূরকে প্রথম দেখা গিয়েছিল হরপ্পার শেষকৃত্যের কলস বা সভাধারগুলিতে। সেই কলসগুলিতে মৃত ব্যক্তির আত্মা বা সূক্ষ্ম শরীরকে ময়ূরের পেটের ভেতরে অনুভূমিকভাবে স্থাপন করা অবস্থায় দেখানো হয়েছে। মনে করা হতো এই পাখিটি মৃত ব্যক্তির আত্মাকে অন্য জগতে বা পরলোকে বহন করে নিয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।